ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফাতে বসবাস করতেন, মক্কা মদিনায় বিশেষ প্রয়োজন ছাড়া আসতেন না। এ ভাই ভালো করে শুনে রাখুন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাঝে মধ্যে উমরা করার জন্য, হজ করার জন্য আসলে কাজ শেষ হলে দ্রুত আবার মক্কা মদিনা সাইরা চলে যাইতেন। একবার মদিনার মধ্যে ইমামে মালিক আলাইহির রহমান থাকেন, তাই উনাকে ইমাম দারিল হিজরা বলা হয়। ইমামে মালিক আলাইহির রহমান মদিনা থেকে কখনো বের হতেন না, রওজায়ে পাকের পাশে বৈশা তিনি হাদিস পড়াইতেন। কখনো মদিনা সাইরা তিনি যাইতেন না, কারণ ওনার দিলের তামান্না যখন আমার মৃত্যু হবে গো, নবীর শহরে যেন আমার মৃত্যু হয়। ইমামে মালিক আলাইহির রহমান একবার নিয়ত করলেন উমরা করতে যাবেন, কিন্তু তার জানা নাই উমরা করতে গিয়ে যদি মক্কায় মারা যায় তাইলে তো আমার দাফন মদিনার জান্নাতুল বাকির মধ্যে হবে না, মদিনার মাটিতে আমার দাফন হবে না, জান্নাতুল মালার মধ্যে আমার দাফন হয়ে যাবে। এই টেনশন নিয়ে তিনি যখন ঘুমাইলেন, হঠাৎ করে ঘুমের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, বুখারী শরীফের শরাফ ফয়জুল বাড়ির মধ্যে আসছে ঘটনা। বললেন, ভাই, তোমার সাথে দেখা হয়ে গেল, একটু দাঁড়াও, আমাকে একটু বলবানি আমার হায়াত আর কতদিন আছে, কারণ হায়াতের মন্ত্রণালয়ের দায়িত্ব তো তোমার কাছে। কাকে কখন মৃত্যু দিতে হবে, কার রূহ কখন কবজা করতে হবে, এই দায়িত্ব তো তোমার উপর। তাই একটু বলবানি আমার হায়াত আর কতদিন আছে। আজরাইল আলাইহিস সালাম কিছু কয় না, পাঁচ আঙ্গুল দেখাইয়া সোজা চলে গেছে। সুবহানাল্লাহ। ইমামে মালিক আলাইহির রহমান ঘুম থেকে সজাগ হইয়া পেরেশান হয়ে গেলেন। ওনারে জিজ্ঞাসা করলাম ক্লিয়ারলি, কিছু বললেন না, শুধু দূরের থেকে পাঁচ আঙ্গুল দেখাইয়া চলে গেছে। তাইলে কি আমি আর 5 দিন বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, না 5 মাস, না 5 বছর? পেশটা লাগছে না লাগছে না? জিজ্ঞাসা করছিলাম না, ভালো ছিলাম, এবং জিজ্ঞাসা কইরা তো বিপদে পড়ছি। খাদেমকে পাঠাইলেন, স্বপ্নের ব্যাখ্যা তো আমার জানা নাই। তখনকার যুগের সবচেয়ে বড় স্বপ্নের বিশ্লেষণকারী ছিলেন, যাকে রাইসুল মুআব্বিরিন বলা হতো, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। ও ভাই, এখানে মাঝখানে একটা কথা বলি, স্বপ্ন সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে নসের অভাব নাই। স্বপ্ন সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, রুয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়াত। মুমিনের নেক স্বপ্ন এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আস্তে কর। আপনি স্বপ্ন দেখলেন মসজিদে নামাজ পড়, পারিবারিক যন্ত্রণায়, পারিবারিক ভাবে অশান্তিতে আছে, এই জন্য প্রতিদিন ময়দানে গিয়া, হাওরে গিয়া এক বট গাছের নিচে আল্লাহরে ডাকে, কয়, আল্লাহ, আর সহ্য হয় না, তুমি আমারে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আর থাকতে চাই না। বুঝছেন তো কথাটা? মাঝে মধ্যে এরকম অনেকে কয় না, দুঃখ যন্ত্রণায় আল্লাহর কাছে হাত তোলা, কয়, আর থাকতে মনে চায় না, নিয়ে যাও তুমি আমার আর থাকতে মনে চায় না। ওই বেটাও প্রতিদিন যায় বট গাছের নিচে
আল্লাহরে কয় আল্লাহ আর সহ্য হয় না। 2-3 দিনই কাহিনী করার পর শয়তান দেখলো এর একটা ধমক দেওয়া দরকার। 3য় দিন যখন আমার যায় বলতেছে যে আল্লাহ আর সহ্য হয় না, আমারে নিয়ে যাও, শয়তান গাছের উপরে থেকে কয় তাড়াতাড়ি আয়, তোরে নেওয়ার জন্য আমি আসছি। এ বেড়া এমন দৌড় দিছে এক দৌড়ে বাড়িতে। মানুষ কই দৌড়ো কা? আরে এটা কি আমি অন্তর দিয়া কইছি? এমনি যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা সহ্য হয় না দীক্ষা কইছি যে আমারে নেওয়া যায় না। আল্লাহ দি সরাসরি আয় পড়ছে আমারে নিবার লইয়া। কেন আমি তো তুই তোর মানুষ কা? কেন আল্লাহরে কইছি আমি বিছনা বালিশ কিছু আনি না, আমি আইতেছি, একটু পরে আইতেছি। বুঝেন না? তো তুই প্রতিদিনই বট গাছের নিচে যে কইতেছ যে আমার আর সহ্য না, আমার নিয়ে যাও, নিতে আইসে তখন তোর মানুষ কা? কথা বলেন ঠিক কিনা? ইহুদির বাচ্চারা ওই স্বভাবের, সারাক্ষণ সব সময় আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আখির নবী পাঠায় আমাদেরকে সাহায্য করো। যে আল্লাহ পাক বিশ্ব নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, এখন ও উনি আমাদের বংশ থেকে কেন আসলেন না? এ বেঁকে বসছে, কানা বনি ইসরাইল থেকে না হলে মানি না। নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ কাকে কখন কোন জায়গায় কোন বংশ থেকে নবী বানায় পাঠাইব? এটা কি সৈয়দ আলীর বাচ্চাদের সাথে পরামর্শ করে পাঠাইব? বলেন, আপনি যদি সকালবেলা হাল চাষ করতে যান আর বলদ যদি কানে ধরে জিজ্ঞাসা করেন যে আজকে 2 বিঘা জমি হাল চাষ করবো, হ্যাঁ কি রাজি হইব? কথা কয় না। বলদের কানে ধরে আপনি জিজ্ঞাসা করছেন আজকে নিয়ত করছি 2 বিঘা জমি হাল চাষ করবো, তোর মতামত কি? কান ছাড়লে বলদে মাতালারা দিব না? দিব না? বলদে মাতালারা দিয়া কি করবো যে আমি রাজি না। আমাদের মাদ্রাসার ছাত্ররা জানে, ওলামায়ে কেরাম জানে একটা ঘটনা আছে। বুঝে আখফাস, ইমাম আখফাস রহমাতুল্লাহ আলাই, ইনি নাহুর একজন বড় ইমাম ছিল। তো মাদ্রাসার থেকে হুজুররা যে কিতাব ক্লাসে পড়ায়, এটা আরেকজনের সাথে রিভাইজ দেওয়ার জন্য, এটা তাকরার বলে, তাকরার করার জন্য ওনার কোনো সাথী নাই। তো বাড়িতে একটা ছাগল আছে, চিন্তা করলো কেউ যেহেতু নাই, আমি ছাগলের সাথে এটা রিভাইজ দিই। তো ছাগলের কানে দেরা যা পড়ছে সারাদিন, এটি কানে দেরা ছাগলের শোনায়। কান সাইরা কয় বুঝছস তো আমি যা কইছি? ছাগলের কান ছাড়লে কি করবো? কথা কয় না। তো ছাগলে মাথা লাড়া দিয়া যখন কয় বুঝি নাই, হায় রে 1.5 ঘন্টা বুঝাইলাম, হয়তো আমার একটা অক্ষরও বোঝে নাই, আবার বোঝায়। কথা কয় না। আবার বুঝায় যখন কান সাইরা কয় আবার বুঝাইছে তো, ছাগলে কি কয়? বেড়া কই রে, হায় রে এত সুন্দর করে বুঝাইলাম, এত বুঝে না। তো বলদরে জিজ্ঞাসা করে যদি কেউ হাল চাষ করতে যায়, কোনোদিন বলদ রাজি হইব? এই ছাগলের বাচ্চারা এরা কয় আল্লাহ নবী পাঠাইছে, আমাদের সাথে পরামর্শ করলো না কিনলে আর আসতে না হেগোর সাথে আল্লাহ পরামর্শ কিনলে কি করলো না। এই জন্য বেঁকে বসে নবীর যত বিরোধিতা আছে জেনে শুনে ওরা বিরোধিতা করছে। কথা বলেন ঠিক? মক্কার কাফের মুশরিক ছিল সরল সুজা, এদেরকে যত পেজ গুছের কথা আছে এরা কানে কানে পড়াইছে। পড়ায় কয় মুহাম্মদ রে যায় এই প্রশ্নগুলো করো, নবী হইলে তিনি জবাব দিতে পারবে, নবী না হইলে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো। তোমরা মুহাম্মদকে যায় বলো রূহ কাকে বলে? তিনি যদি পয়গম্বর হয় তাহলে জবাব দিতে পারবে, আর যদি পয়গম্বর না হয় জবাব দিতে পারবে না। 2 নাম্বার প্রশ্ন হলো তোমরা মুহাম্মদকে জিজ্ঞাসা করো আসহাবে কাহাবের ঘটনা।
ওই 7 জন যুবক কারা? যারা ঈমান রক্ষা করার জন্য পাহাড়ের গুহায় যায় আশ্রয় নিয়েছিল। যদি নবী হয় তাইলে জবাব দিতে পারবে, আর যদি নবী না হয় জবাব দেওয়া সম্ভব হবে না। 3 নাম্বার প্রশ্ন হলো, যুলকারনাইন যিনি মুসলমানদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি, গোটা বিশ্বের যিনি রাজত্ব করেছেন, সুবহানাল্লাহ, মুহাম্মদকে যায় প্রশ্ন করো, মুহাম্মদ যদি নবী হয় তাইলে প্রশ্নের জবাব দিতে পারবে, আর যদি নবী না হয় গোটা জিন্দেগি চেষ্টা করেও জবাব দিতে পারবে না। কয়টা প্রশ্ন শিখাইছে কারা? ইহুদির বাচ্চারা। কারে শিখাইছে? কথা কয় না, এরা তো কিচ্ছু জানে না। মক্কার কাফের মুশরিকগুলো তো আনপড়, মূর্খের জাতি। কিন্তু শিখাই দিছে আয়েশা এই 3 প্রশ্ন করছে আল্লাহর নবী। কখনো কখনো শিখানো জিনিস দিয়ে কিন্তু অনেকে লাফালাফি করে। কিতাবের মধ্যে একটা ঘটনা আসে, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের ইমাম, 4 মাযহাবের সবচাইতে বড় ইমাম, যিনি খানায় কাবাতে ঢুকে এক পায়ে দাঁড়ায়া 1 রাকাতে 15 পারা শেষ করে দিয়েছে, আরেক রাকাতে দাঁড়ায়া বাকি 15 পারা খতম করে কোরআনে কারীম খতম কইরা 2 রাকাত নামাজ পড়ছে। কোথায়? খানায় কাবার ভিতরে। সুবহানাল্লাহ। 55 বার জীবনে হজ করছে। কয়বার? 55 বার হজ করছে। ওনার জীবনী অনেক লম্বা, অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন। তার ব্যাপারে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছে যে এলমে ওহী যদি আসমানের সূরা ইয়াতারুকার মধ্যেও থাকে, কুফার একটা সন্তান, পারস্যের একটা সন্তান ওখান থেকেও সেটা সংগ্রহ করবে। আর ইঙ্গিত ছিল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় মাপের ইমাম ছিলেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামি ওয়া আসারি ওয়া ফিকহিন কাআয়াতিজ জাবুরি আলা সাহিফা ফামা ফিল মাশরিকাইনি লাহু নাযীরু ওয়ালা বিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। আল্লাহু আকবার বলেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফাতে বসবাস করতেন। মক্কা মদিনায় বিশেষ প্রয়োজন ছাড়া আসতেন না। এ ভাই ভালো করে শুনে রাখুন, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাঝে মধ্যে উমরা করার জন্য, হজ করার জন্য আসলে কাজ শেষ হলে দ্রুত আবার মক্কা মদিনা সাইরা চলে যাইতেন। একবার মদিনার মধ্যে ইমামে মালিক আলাইহির রহমান থাকেন, তাই উনাকে ইমাম দারিল হিজরা বলা হয়। ইমামে মালিক আলাইহির রহমান মদিনা থেকে কখনো বের হতেন না। রওজায়ে পাকের পাশে বৈশা তিনি হাদিস পড়াইতেন। কখনো মদিনা সাইরা তিনি যাইতেন না, কারণ ওনার দিনের তামান্না যখন আমার মৃত্যু হবে গো, নবীর শহরে যেন আমার মৃত্যু হয়। ইমামে মালিক আলাইহির রহমান একবার নিয়ত করলেন উমরা করতে যাবেন, কিন্তু তার জানা নাই উমরা করতে গিয়ে যদি মক্কায় মারা যায় তাইলে তো আমার দাফন মদিনার জান্নাতুল বাকির মধ্যে হবে না, মদিনার মাটিতে আমার দাফন হবে না, জান্নাতুল মালার মধ্যে আমার দাফন হয়ে যাবে। এই টেনশন নিয়ে তিনি যখন ঘুমাইলেন, হঠাৎ করে ঘুমের মধ্যে হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা।
দেখা আজরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, বুখারী শরীফের শরাফ ফয়জুল বাড়ির মধ্যে আসছে ঘটনা। বললেন, ভাই, তোমার সাথে দেখা হয়ে গেল, একটু দাঁড়াও, আমাকে একটু বলবানি আমার হায়াত আর কতদিন আছে, কারণ হায়াতের মন্ত্রণালয়ের দায়িত্ব তো তোমার কাছে। কাকে কখন মৃত্যু দিতে হবে, কার রূহ কখন কবজা করতে হবে, এই দায়িত্ব তো তোমার উপর। তাই একটু বলবানি আমার হায়াত আর কতদিন আছে। আজরাইল আলাইহিস সালাম কিছু কয় না, 5 আঙ্গুল দেখাইয়া সোজা চলে গেছে। সুবহানাল্লাহ। ইমাম মালিক আলাইহির রহমাত ঘুম থেকে সজাগ হইয়া পেরেশান হয়ে গেলেন। ওনারে জিজ্ঞাসা করলাম, ক্লিয়ারলি কিছু বললেন না, শুধু দূরের থেকে 5 আঙ্গুল দেখাইয়া চলে গেছে। তাইলে কি আমি আর 5 দিন বাঁচবো, নাকি 5 সপ্তাহ বাঁচবো, না 5 মাস, না 5 বছর? পেশটা লাগছে না লাগছে না? জিজ্ঞাসা করছিলাম না, ভালো ছিলাম, এখন জিজ্ঞাসা কইরা তো বিপদে পড়ছে। খাদেমকে পাঠাইলেন, স্বপ্নের ব্যাখ্যা তো আমার জানা নাই। তখনকার যুগের সবচেয়ে বড় স্বপ্নের বিশ্লেষণকারী ছিলেন, যাকে রাইসুল মুআব্বিরিন বলা হতো, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। ও ভাই, এখানে মাঝখানে একটা কথা বলি, স্বপ্ন সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে নসের অভাব নাই। স্বপ্ন সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, রুয়াল মুমিন জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়াত। মুমিনের নেক স্বপ্ন, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আস্তে কর। আপনি স্বপ্ন দেখলেন মসজিদে নামাজ পড়তেছেন, স্বপ্ন দেখলেন হজ করতেছেন, স্বপ্ন দেখলেন আল্লাহওয়ালাদের সঙ্গে বসে জিকির করতেছেন, স্বপ্ন দেখলেন আপনি কোনো ভালো কাজের মধ্যে আছেন, তাইলে ভালো স্বপ্ন রুয়া সালেহা যাকে বলা হয়, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তার মানে হলো আল্লাহ নবীর উপর ওহী আসছিল টোটাল 23 বছর, এর মধ্যে 6 মাস ওহীর সিলসিলা ছিল স্বপ্নের মাধ্যমে। সুবহানাল্লাহ। 23 কে যদি 2 দিয়া গুণন দেওয়া হয় কত হয়? আমি আবার অঙ্কতে খুব কাঁচা, আপনারা বলেন কত হয়? 46। তাইলে 6 মাস, 12 মাসে 1 বছর না, তো 12 মাসে যদি 1 বছর হয়, 6 মাস 1 বছরের অর্ধেক, ঠিক কিনা বলেন? একটু জোরে বাতাস করো। কয় মাস? 1 বছরের অর্ধেক কত? 23 বছর আল্লাহর নবীর উপর ওহী নাজিল। 13 বছর মক্কায়, 10 বছর, কথা কয় না, সব চুপচাপ বলে। 13 বছর কোথায়? মক্কায়, আর 10 বছর মদিনায়। এই 23 বছর আল্লাহর নবীর উপরে টোটাল নবুয়তের জিন্দেগি ছিল। এর আগে তো 40 বছর আল্লাহ মক্কার মানুষের মধ্যে আল্লাহ নবীকে বড় করছেন। সুবহানাল্লাহ। একটা অক্ষরও পড়ার কারো কাছে পাঠান নাই। সর্বপ্রথম তো আল্লাহ শিক্ষা দান করছেন হেরা গুহায়। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তালিমুল কোরআন, মদিনাতুল উলুম তালিমুল কোরআন। এই তালিমুল কোরআন, কোরআনের প্রথম তালিম আল্লাহর হাবিবকে স্বয়ং আল্লাহ দিয়েছেন হেরা গুহায়। ঠিক কিনা বলেন? ওখান থেকে আল্লাহ নবীর শিক্ষার জীবন শুরু হয়। এর আগে তিনি উম্মি ছিলেন, আনপড় ছিলেন। আল্লাহ বলেন কোন উস্তাদ, টিচার, শিক্ষক দিয়ে আপনাকে পড়ায় নাই, কারণ আপনি হবেন সরাসরি আমার ছাত্র। কারণ আসতে আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, পয়গম্বর কয় আমাকে দুনিয়ার কোনো মানুষ পড়ায় নাই, দুনিয়ার কোনো টিচারের কাছে অক্ষর গান অর্জন করি নাই,
স্বয়ং আমার আল্লাহ আমাকে শিখাইছে। হযরত জিবরাইলকে আল্লাহ প্রেরণ করে দিলেন, জিবরাইল আমার পক্ষ থেকে তুমি দূত হয়ে যাও, গিয়ে সরাসরি আমি পড়াবো, তুমি শুধু মাধ্যম হবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, আমার রব আমাকে পড়াইছেন, এর চাইতে সুন্দর টিচার আর বিশ্বের মধ্যে হতে পারে না। তালিমুল কোরআন, তালিমুল কোরআন, কোরআনের শিক্ষা স্বয়ং আল্লাহ আল্লাহর হাবিবকে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলে। হেরা গুহায় শিক্ষা আসছে, যেই শিক্ষা মানব রচিত শিক্ষা নয়, এটার সম্পর্ক রুহের জগতের সঙ্গে। ঠিক কিনা বলেন? কোন জগতের সঙ্গে? রুহের জগতের সঙ্গে এই শিক্ষার সম্পর্ক। আপনাদের এই মদিনাতুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসাতেও যা পড়ানো হয়, এটাও সে হেরা গুহার শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে পৃথিবীর কোনো শিক্ষা সম্পর্কে, পৃথিবীর কোনো শিক্ষা সম্পর্কে বলা হয় না এটা শ্রেষ্ঠ শিক্ষা। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কোরআনের শিক্ষাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। এবং এই শিক্ষা যারা অর্জন করে, শিক্ষা যারা দেয়, শিক্ষা যারা নেয়, এর সাথে যারা সম্পর্ক রাখে, তাদেরকে শ্রেষ্ঠ সন্তান ঘোষণা করা। কারণ এই শিক্ষা রুহের জগতে উচিত, এই শিক্ষা আলমে আর হামের মধ্যে উচিত, এই শিক্ষা দুনিয়াতেও আছে, এই শিক্ষা কবরের জগতেও থাকবে, এই শিক্ষা বরজখের জগতেও থাকবে, এই শিক্ষা ময়দানে মাশরেও থাকবে, জান্নাতেও থাকবে। সুবহানাল্লাহ। এটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। এর উপর আর কোন শিক্ষা হতে পারে না। এই জন্য এর সাথে যারা সম্পর্ক রাখবে, এর সঙ্গে যাদের মহব্বত থাকবে, এর সঙ্গে যাদের ভালোবাসা থাকবে, আল্লাহ পাক হাবিবকে জানান, পয়গম্বর আপনি জানিয়ে দিন, এই শিক্ষার সঙ্গে যাদের সম্পর্ক থাকবে এরাই হলো শ্রেষ্ঠ। এবং কোন সম্পর্ক দুনিয়ার কাজে লাগবে না, সব সম্পর্ক দুশ্মন হয়ে যাবে, একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর কসম, কোরআনের শিক্ষার সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, কোরআনের পাখিদের সঙ্গে যাদের সম্পর্ক থাকবে, ওই কবরের মধ্যেও তাদের সঙ্গে কোরআন থাকবে, আল্লাহর আদালতেও কোরআন থাকবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের মেহমান না বানাবে, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গ ছেড়ে যাবে না। এত দামি শিক্ষা। তাইলে কি বলতেছিলাম? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 6 মাস যে তার উপরে ওহী আসছে স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্য নবীদের স্বপ্ন আর আমার আপনার স্বপ্ন এক পাল্লায় মাপলে চলবে। আমি আপনি সারাদিন যা করি, ঘুমায়া তাই করি, কথা কয় না। রায়পুরার মানুষ কয় না, ঢাকার মানুষে কয়। সারাদিন মনে করেন হ্যাঁ ব্যবসা বাণিজ্য করছে, এখন দেখবেন ঘুমায় গেছে লাভের লাভ, লাভের লাভ, দুইয়ের বোক, আরে লাভের লাভ পাইলা কই? আমি কি বাড়ির মধ্যে আছে? আমি তো মনে করছি দোকানে মাল মাপতেছি। কথা বলেন ঠিক কিনা? আর যারা হকার দেখবেন বিক্রয় না, 100 টাকা, এক দর 100 টাকা, হ্যাঁ ঘুমায় গেছে এক দর 100 টাকা, এক দর 100 টাকা। এর বউ ডাক দেখ, এক দর 100 টাকা পাইলা কই? কথা কয় না। সারা দিন যা করে রাত্রের বেলায় তাই কয়, ঠিক কিনা বলেন? কিন্তু নবীদের স্বপ্ন আমার আপনার স্বপ্নর মতো না। নবীদের স্বপ্ন ওই সুবহানাল্লাহ। কেন? বেশ কমটা কি? আমি আপনি যখন ঘুমাই, আমার চোখও ঘুমায় আর রূহ তো চলে যায় আল্লাহর কাছে। আর নবীরা যখন ঘুমায় তখন শুধু তাদের চোখ ঘুমায়, কলব ঘুমায় না।
তানামু আইনাইয়া ওয়া লা ইয়ানামু কলবি। এই জন্য নবীদের স্বপ্ন ওই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য স্বপ্ন দেখছিলেন না? কথা কয় না। তাহলে উনি যে এটাকে বাস্তবায়ন করার জন্য রেডি হয়ে গেলেন কেন? যে এটাও ওহী। সুবহানাল্লাহ বলেন। তো স্বপ্ন ভালো, স্বপ্ন এটার বিশ্লেষণ ভালো, খারাপ স্বপ্নের বিশ্লেষণ খারাপ। কোন স্বপ্ন দেখলেই কাউকে বলা যাবে না। জাননেওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ যারা, তাদের কাছে বললেন, অন্যর কাছে বললে এটা আজে বাজে তাবির করব, আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যায়। কথাকে বুঝাইতে পারলাম? তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছে, মনে আছে তো না? ভুলে গেছে। তখনকার যুগের সবচেয়ে ভালো বিশ্লেষণকারী রাইসুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পাঠাইলেন। কি স্বপ্ন দেখছিল মনে আছে না? ভুলে গেছেন? কাকে স্বপ্ন দেখছে? আজরাইল আলাইহিস সালাম। কি কইছে আজরাইল আলাইহিস সালাম? সুবহানাল্লাহ। ইমাম মালিক আলাইহির রহমা খাদেমকে বলে দিলেন, খাদেম মুহাম্মদ ইবনে সিরিনকে শুধু স্বপ্নটা বলবা, কে স্বপ্ন দেখছে রে সেটা বলবা না, পরিচয়টা দিও না, শুধু স্বপ্নটার বিশ্লেষণ জেনে আসবা। মুহাম্মদ ইবনে সিরিন এত বড় পাকা মানুষ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন, যখন খাদেম যায় কয় মদিনার একজন মানুষ আজরাইল আলাইহিস সালামকে স্বপ্ন দেখছে, তিনি তার হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন যে আমি উমরা করতে যাব মক্কায়, ও ভাই ফেরত আসতে পারবো কিনা, আমার হায়াত আর কতটুকু আছে বলে দাও। তিনি শুধু 5 আঙ্গুল দেখাইয়া চলে গেছেন, কিছুই বলে নাই। আপনার কাছে পাঠাইছেন বিশ্লেষণটা জানার জন্য। মুহাম্মদ ইবনে সিরিন ডাক দেয়া কয়, না রে খাদেম, নামটা বলতে হবে, কে স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ বলে। খাদেম বলে দিলেন, নাম বলা নিষেধ। আপনার কাজ হলো স্বপ্নের বিশ্লেষণ করা, নাম দিয়া কি করবেন আমাকে নিষেধ করে দিয়েছেন। ও ভাই মুহাম্মদ ইবনে সিরিন কয়, তুমি না বললেও আমার বুঝতে বাকি নাই, এই স্বপ্ন যুগের সবচাইতে বড় আল্লাহর ওলি ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। আল্লাহু আকবার বলে। আজরাইলকে স্বপ্ন দেখা এটা কোনো চারটিখানি কথা নয়, এটা কোনো জেনতেন মানুষ দেখতে পারে না। সুতরাং তুমি বলো আর না বলো, স্বপ্নটা ইমাম মালিক দেখছে। খাদেম অবাক, বাপরি বাপ, কার কাছে আইলাম? তখন মুহাম্মদ ইবনে সিরিন বলে দিলেন, ইমাম মালিককে আমার সালাম জানায় আর বলে দিও রে আজরাইল আলাইহিস সালাম এই 5 আঙ্গুল দিয়ে ইশারা করেছে, ভাই তুমি এমন একটা প্রশ্ন আমাকে করলা যে প্রশ্ন আমি জানবো দূরের কথা। 5টি জিনিস এমন রে, যে 5টি জিনিস আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কার হায়াত কখন শেষ হয়ে যাবে, এটা একমাত্র কে জানে? কোন নবীদের কেউ আল্লাহ জানেন নাই। আজরাইল গো ভাই, তুমি মনে করছো এই মন্ত্রণালয়ের মন্ত্রী আমি জানি না রে, না। গোটা বিশ্বের মানুষের রূহগুলো একটা প্লেটের মতো আমার সামনে উপস্থিত থাকে। সুবহানাল্লাহ বলে। যখন যার হায়াত শেষ হয়ে যায় তখন তার রূহ বরাবর হলুদ বাতি জ্বলে উঠে, তখন নাম ঠিকানা নিয়ে আমার সহচর যারা আছে তাদেরকে ওখানে পাঠায়। এর 1 সেকেন্ড আগে আমিও জানি না। দেখছে
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। হ্যাঁ, তার আগে কিছু নিদর্শন, সিমটম, আলামত আছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, বৃষ্টি কখন হবে কেউ জানে না। সবাই জানে শীতের দিন বৃষ্টি হয় না, মুষলধার বৃষ্টি হয়ে গেছে। কথা কয় না, বৃষ্টি বাতাস। অনেক এলাকায় মানুষ মারা গেছে, অনেক এলাকায় গাছপালা পড়ে গেছে। এটা তো সাধারণত এই সিজনের মধ্যে হয় না। কথা কয় না, কিন্তু আল্লাহ অর্ডার দিলে হয় না, হয় না। কিন্তু আমার দেশে কিছু জ্ঞান পাপী আছে, দেখবেন দুর্যোগ আসলে এরা কয় যে নিম্নচাপ, উচ্চচাপ, মধ্যচাপ। কথা বলেন ঠিক কিনা? সমুদ্র বলে চাপ মারছে, কথা কয় না। পানির সমুদ্র চাপ মারছে, পানি আর যাইব, পানি উঠে গেছে গা। পাগল ছাগল কোথাকার, কথা বলেন ঠিক কিনা? মানে কি জানেন? এই যে দেখবেন মাঝে মধ্যে ভূমিকম্প হলে পরের দিন দেখবেন বিভিন্ন মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, সবগুলোতে লেখে যে আমাদের দেশটা প্লেনের মাঝখানে। এই জন্য মাঝে মধ্যে জমিন একটু নাড়াচাড়া করলে, অনেকদিন আগে তো আল্লাহ এগুলো সেট আপ দিছে, এখন মাল মশলা সব ক্ষয় হয়ে গেছে, এই জন্য এখন জমিন নাড়াচাড়া করে। নাউজুবিল্লাহ কর। এগুলোর দিকে কোনোদিন কর্ণপাত করবেন না, সবগুলো আল্লাহর গোলাম। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছুই, ঘূর্ণিঝড় বলেন, সাইক্লোন বলেন, অতিমাত্রার গরম বলেন, অতিমাত্রার শীত বলেন, যত বিপদ আপদ যত কিছু হয় সবগুলো কারো অর্ডার হয়। আল্লাহ কি তোর মতো রাস্তা করতে গিয়া রডের পরিবর্তে বাঁশ দিয়ে বানাইছে? কথা কয় না? তুই তো বেটা রাস্তা বানাস, যেদিন বানাস এর আগের দিনই বাংলা শুরু হয়। কথা কি খারাপ বললাম? এত মজবুত করে রাস্তা বানায়, আর ওই বেটারের বা দুই সাল লাভ কি? সামনে নির্বাচন আসতেছে, দুষ্ট সব আমাগো। কেন আমাগো? রাগ করেন না, আমরা জনগণ খারাপ হয়ে গেছি, জন্য আমাদের প্রতিনিধিরা খারাপ হয়ে গেছে। কৌজোর এটা আবার কেমনে? নির্বাচন আসলে একটা ভোট যে কয়জনের কাছে বিক্রি করি তার কোনো হিসাব আছে? যদিও রায়পুরার মানুষ করে না, আমি অন্য এলাকার মানুষের কথা বলতেছি। হ্যাঁ, এনে করে। ইউনিয়ন নির্বাচন বলেন আর এমপি নির্বাচন বলেন, যাই বলেন, যখন ওই যে প্রার্থী যে মার্কা নিয়ে আসে, বাবা তুমি কোনো চিন্তাই করে না, ভোটটা তোমার না দিলে আর দিমু কারে। ঠিক বললাম? ওই বেটা যাওয়ার সময় মুরব্বী মানুষ, মাথায় হাত দিয়ে, আমার মাথায় একটু হাত দিয়ে দেন, একটু দোয়া করে দেন। যাওয়ার সময় চাচা আপনি পান চা খায়েন, একটু মুসাফা করে বুঝেন তো? চাচা খুললা দেখে বাপরি বাপ, দুইটা সুরমা কালারের নোট। কয়টা সুরমা কালারের নোট চিনেন তো? 1000 টাকার নোট দুইটা। চাচা কই দেখছো, 2000 টাকা দিয়ে গেছে, আর চা পান বিড়ি সিগারেট তো সব ফ্রি দোকান দিয়ে রাখছে। কথা কয় না? মনে করেন স্বাধীনতার পর থেকে যে চা খাইছে না, ওই চা নির্বাচনের সময় খাইব। রাত দিন 24 ঘন্টা ভাত খায় না, শুধু চাই খাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ ফ্রি পাইছে, বিল লাগে না। একজন গেল, পরে আরেকজন আইছে, চাচা আমি তো মুখের ছেলে। হ বাবা, তোমার বাপ চাচা এর সাথে কি সম্পর্কটা না আমার ছিল? এ কিন্তু আগে ভোট বিক্রি করছে 2000 দিয়া। কথা কয় না? ভোট কয়টা? একটা না দুইটা?